নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। জমা জলে ঘেরাও হবে কাউন্সিলরদের বাড়ি। বারুইপুরে বিজেপির হুঁশিয়ারি। জমা জল ও নোংরা পানীয় জল নিয়ে বারুইপুর পুরসভা ঘেরাও করল বিজেপি। মঙ্গলবার বারুইপুর পশ্চিম নগর মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে পুরসভার গেটের সামনে বিক্ষোভ হয়। বিজেপির অভিযোগ, ভারী বৃষ্টি হলেই পুরসভার 17টি ওয়ার্ডের অধিকাংশতেই জল জমে যায়। বেহাল জল নিকাশি ব্যবস্থা, পানীয় জলেও নোংরা। এর আগে দুবার জানিয়েও কাজ না হওয়ায় বুধবার বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। তাই তারা এই জল খাইয়ে তাদের মারতে চাইছে। তাহলে ঠ্যাং তুলে বসে থাকা, যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন। এই জেলার প্রাক্তন সহসভাপতি আজকে বলতে পারেন বারুইপুর থেকে একটা বাইপাস যাচ্ছে। আমরা কিন্তু রাস্তার সারাই তো দূরের কথা, পচা ড্রেনের জল এই বৃষ্টির জল মিশে মানুষের বাড়ির একতলা ভর্তি হয়ে যাচ্ছে। যাদের একতলা বাড়ি তারা খাটের ওপর বাসনপত্র তুলে রান্না করছে। আর বারুইপুরবাসী সহ্য করবে না, ভারতীয় জনতা পার্টির নগর মন্ডলও সহ্য করবে না। কারণ বারুইপুরবাসী তাদের জিতিয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। 24 ঘন্টা আজকে অবরোধ করে সময় দিয়ে গেলাম, তার মধ্যে যদি এই পচা জল না বার করতে পারে বারুইপুরের কাউন্সিলররা, ওই পচা জলে কাউন্সিলরদের বসিয়ে রেখে দেবে। ওই ডোবাটা দীর্ঘদিন পরিষ্কার করে না, যার জন্য ওখানে জমা জলগুলো যেতে পারে না। আর ড্রেনে যে কাদাগুলো, যে কাদা জমা রয়েছে সেই কাদাগুলো পরিষ্কার করে না। ওরা ওপর থেকে কোনো রকমের ড্রেনটাকে পরিষ্কার করে, যার জন্য বৃষ্টি হলে আমার বাড়ির ভেতরে 1 হাঁটু পর্যন্ত জল ঢুকে যায়। লোকাল ওয়ার্ডে প্রচুর সমস্যা হয়। আর 7টা ওয়ার্ডের জল আমাদের ওই ওয়ার্ড বাড়ির সামনে দিয়ে পাস করে। ওটা হাই ড্রেন, ওটা বলেছিল আন্ডারগ্রাউন্ড ড্রেন করবে, কিন্তু আজ পর্যন্ত এদের সময় হলো না ড্রেনটা করা। বারুইপুরবাসী যেহেতু তাদেরকে হারিয়েছে, তাই তারা এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, জমা জলের বোতল নিয়ে প্রতীকী প্রতিবাদ করতে দেখা গেল বিজেপিকে। তাদের মূলত অভিযোগ ঠিক কি কি রয়েছে তোমার কাছ থেকে জানতে চাইবো। একদম দেবাঞ্জলির জায়গাতে আপনার জানিয়ে রাখি, বারুইপুরে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জলমগ্ন অবস্থা। 2 থেকে 10 প্রতিটা ওয়ার্ডে কিন্তু কোমর পর্যন্ত, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও বা জল টই করছে এমন অবস্থা। সেই চিত্র কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও বারবার কোনো লাভ হয়নি। এবার কি করলো, প্রশাসনের তরফে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপির তরফ থেকে। বিজেপির মন্ডল সভাপতি গৌতম চক্রবর্তী তিনি কিন্তু জল জমা নিয়ে বোতলে ভর্তি করে সেই বোতল উঠিয়ে কিন্তু প্রতিবাদ সভা সামিল হয়। সেই প্রতিবাদে কিন্তু একাধিক তাদের দীক্ষার প্রতিবাদ জানায়, যেখানে প্রশাসনের তরফ থেকে যে বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন তাদের কোনো জল যাওয়ারও পরিকল্পনা নেই বা পৌরসভার তরফ থেকে কোনো পাম্পিং করারও ব্যবস্থা করেনি। সেই কারণে কিন্তু এই প্রতিবাদ বিজেপির মন্ডলের থেকে। দেবাঞ্জলি, একদমই বাবলু, এর পরবর্তীতে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে যদি এই জমা জল যদি পরিষ্কার না হয়, কিংবা এর পরবর্তীতে কি পদক্ষেপ নিতে পারে, কিছু জানা যাচ্ছে সে বিষয়ে? এটা কিন্তু জানিয়ে রাখি যে এই জল যদি না পরবর্তীকালে তারা তড়িঘড়ি ব্যবস্থা করে পাম্পিং মাধ্যম বা ড্রেনেজের মাধ্যমে না তৈরি করে আরো তরমত হুঁশিয়ার দিলেন। এবং তারা পৌরসভা ঘেরাও, অর্থাৎ পৌরসভার ঘেরাও ও কাউন্সিলের প্রতিটা বাড়ি ঘেরাও করবে তারা। আগামী দিনে কাউন্সিলর বাড়ি তারা ঘেরাও করার প্রতিবাদ জানিয়েছে। তাছাড়া বলে রাখি দেবাঞ্জলি যে বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জলমগ্ন হওয়ায় কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো বিভিন্ন রোগ উপস্থিত কিন্তু বাসা বাঁধতে পারে। তাছাড়া বলে রাখি যে আবর্জনা স্তূপ, যে ময়লা ড্রেনগুলো পরিষ্কার নেই, এর ফলে কিন্তু বারুইপুরে পা ফেললে কিন্তু জল থইতে করছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ বাবলু তোমাকে।